আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, যাদের কিছুদিন আগে অনলাইন অ্যাসাইনমেন্ট হলো, তাদের মধ্যে অনেকেই আছেন বিভিন্ন সমস্যার কারণে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি। তো তাদের জন্য অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করলো ইউনিভার্সিটি। এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো দেখুন, এই যে নোটিশটি আজকে সবেমাত্র পাবলিশ করেছে ইউনিভার্সিটি, এখানে দেখুন বলেছে যে আপনারা যারা পিজি স্টুডেন্ট আছেন, যাদের অনলাইন অ্যাসাইনমেন্টের ডেট এক্সটেন্ড করে 13/7/2024 তারিখ বেলা 2টো পর্যন্ত করেছে। তো এর মধ্যে অনেকেই আছেন যাদের যে রেজিস্টার যে মোবাইল নাম্বার বা অল্টারনেট মোবাইল নাম্বার, এই দুটো অন্য কোনো রেজিস্ট্রেশন নাম্বারের সাথে বা এনরোলমেন্ট নাম্বারের সাথে অ্যাটাচ থাকার কারণে আপনাদের মোবাইলে ওটিপি ঢুকছিল না। ঠিক আছে, যখন আপনারা ওটিপি পাঠানোর চেষ্টা করছিলেন তখন নাম্বারগুলো ব্লক ছিল। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি এই যে রেজিস্টার মোবাইল নাম্বার চেঞ্জ করার একটা সুযোগ দিয়েছে। তো এখানে দেখুন, এই সমস্যা যাদের হয়েছে তাদের ক্ষেত্রে দেখুন কী করতে হবে সেটা বলে দিয়েছে। যে আপনারা প্রথমে ঠিক যেভাবে লগ ইন করার পেজে যাচ্ছিলেন, ঠিক আছে, ওখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করছিলেন। তো সেখানে আপনারা যখন এই গেট ওটিপি বেস বা সাইন ইন বাটনে ক্লিক করবেন, তো তখন আপনাদের সামনে একটি পপ আপ চলে আসবে। ঠিক আছে, যাদের এই প্রবলেমটা হচ্ছে শুধু তাদেরই কিন্তু আসবে। নর্মাল যাদের এরকম কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু আসবে না। ঠিক আছে, তাদের ক্ষেত্রে নর্মাল যেভাবে লগ ইন হয় সেভাবে লগ ইন হবে। যাদের ক্ষেত্রে এই সমস্যাটা, অর্থাৎ দুটো এনরোলমেন্ট নাম্বারে সেম মোবাইল নাম্বার লিঙ্ক থাকার দরুন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছিল না বা ব্লক দেখাচ্ছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে মানে প্রসেসটা এটা কিন্তু কার্যকরী হবে। তো আপনাদের যখন ওরকম একটা পপ আপ আসবে তখন সেখানে আপনাদের নতুন অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেওয়ার অপশান দেবে। ঠিক আছে, সেখানে আপনাদের ইউনিক একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা যে আপনার, তার একটা কোনো প্রুফ এভিডেন্স কিন্তু তার সাথে দিতে হবে। তো কী কী প্রুফ আপনারা দিতে পারেন? তো আপনাদের আধার কার্ড দিতে পারেন, আধার কার্ডের যেহেতু মোবাইল নাম্বারটা উল্লেখ করা থাকে, বা ব্যাংকের পাসবই দিতে পারেন যেখানে মোবাইল নাম্বারটা উল্লেখ করা আছে। ঠিক আছে, এছাড়াও আপনাদের যে কোনো ডকুমেন্ট যেখানে আপনারা মোবাইল নাম্বারটা লেখা রয়েছে ওটা আপনার যাতে বোঝা যায় এবং মোবাইল নাম্বারটা যাতে পরিষ্কারভাবে প্রিন্ট করা থাকে এবং ভিজিবল হয় সেটা ক্লিয়ারলি। ঠিক আছে, সেটা আপনারা নজরে রাখবেন। তো আপনাদের কিন্তু ওই যে ডকুমেন্ট আর একটা ছবি কিন্তু ওখানে আপলোড করতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে, এবং যদি সব ঠিকঠাক থাকে তখন আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ইউনিক মোবাইল নাম্বারে, সেখানে একটু ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আপনারা যখন দেবেন তখন ভ্যালিডেশন পাসড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভ্যালিডেশন সাকসেসফুল হবে। তারপরে আপনারা ঠিক যেভাবে লগ ইন করেন সেভাবে লগ ইন করলে আপনাদের যে অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। কিন্তু যদি আপনারা যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটা যদি মানে ভ্যালিডেট না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের দেখাবে যে সরি, দ্যাট মোবাইল নাম্বার হ্যাজ বিন অলরেডি ট্যাগড টু অ্যানাদার এনরোলমেন্ট নাম্বার, প্লিজ প্রোভাইড এ ইউনিক মোবাইল নাম্বার ফর ইওর ওন। ঠিক আছে, অর্থাৎ এটা অন্য কোনো এনরোলমেন্ট নাম্বারের সাথে ট্যাগ আছে, আপনার নিজস্ব কোনো মোবাইল নাম্বার দিন, এবং এরকম দেখে কিন্তু ভ্যালিডেশনটা ফেইল্ড হয়ে যাবে। তখন আপনাদের ক্যান্সেল করে আবার পুনরায় লগ ইন পেজে আসতে হবে, নিয়ে অন্য কোনো নতুন মোবাইল নাম্বার যেটা অন্য কোনো এনরোলমেন্ট নাম্বারের সাথে লিঙ্ক নেই সেরকম একটা নাম্বার দিয়ে আপনাদেরকে পুনরায় লগ ইন করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আর এই যে চেঞ্জ করা এটা কিন্তু যাবে 12/7/2024 তারিখ বেলা 2টো থেকে 13/7/2024 তারিখ বেলা 2টোর মধ্যে। তো এই যে 24 ঘন্টা টাইম দিয়েছে এর মধ্যে আপনাদেরকে এই মোবাইল নাম্বার চেঞ্জটা করে নিতে হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনাদের কিন্তু লাস্ট ডেট 13/7/2024 তারিখ বেলা 2টো পর্যন্ত। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি 12 তারিখ 10টা 20 সময়। তো এখনও পর্যন্ত কিন্তু আপনাদের ডেট এক্সটেন্ডের কোনো রকম কিন্তু কোনো নোটিশ আসেনি। তো আপনারা কিন্তু যত তাড়াতাড়ি পারেন ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা মোবাইল নাম্বারটা আপডেট করিয়ে নেবেন, এবং 13 তারিখ 2টো লাস্ট টাইম হলেও আপনারা কিন্তু 11টার মধ্যে আপনাদের লগ ইন করতে হবে। কারণ 11টা থেকে 12টা 1টা 2টো এই 3 ঘন্টা আগে কিন্তু আপনাদের লগ ইন করতে হয়, নয়তো কিন্তু আপনারা এক্সাম স্টার্ট করতে পারবেন না। ঠিক আছে, ড্যাশবোর্ডে লগ ইন হয়ে যাবে কিন্তু অ্যাসাইনমেন্ট স্টার্ট করতে পারবে না, যেহেতু একটা অ্যাসাইনমেন্টে মিনিমাম 3 ঘন্টা করে টাইম লাগে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এছাড়াও যদি আপনাদের জানার থাকে, আপনার এই যে হেল্পলাইন নাম্বারটি দিয়েছে 9830338974, এই নাম্বারে আপনারা 11টা থেকে 5টার মধ্যে 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে ফোন করে আপনাদের সমস্যার কথা বলতে পারেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এছাড়াও যদি ইউনিভার্সিটি এই সংক্রান্ত আরও কোনো নোটিশ দেয় বা আপনাদের অন্যান্য সমস্যা যাদের হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। সেই সংক্রান্ত নোটিশ দিলে আমি অবশ্যই তাই নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।